আসবে না তাদেরকে আমি মনে করব যে আমার ভাইকে 1% ধারণ করে না, তারা শুধু মুখে মুখে এই কথাগুলো বলে, অন্তরে তাদের কোনো জায়গা নেই। ঠিক। দিস ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস ক্লিয়ার করি। দেখেন, আপা আসছেন, এখন দেখেন জাবের ঝুমা টুমা ওদের সাথে আমাদের সম্পর্ক খারাপ না, ভালো সম্পর্ক, কিন্তু ওনাদের মধ্যে একটা কেওয়াস, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, অনেক বোঝাপড়া আছে। এটা হচ্ছে তাদের ব্যক্তিগত জায়গায়, কিন্তু তারা যে আসছে না দৃশ্যমান, এটা তো খারাপ দেখা যায় না। অনেক শুভাকাঙ্ক্ষী আছে যিনি সহযোগিতা করেছেন আমাদেরকে এটা ম্যানেজ করার জন্য, স্মারকলিপি দেওয়ার জন্য, ঠিক আছে। আর আমি আরেকটু বলি, আপু কিন্তু মেন্টালি আনসেট, না আমি বল ঠিক আছে। আচ্ছা, তারপর আমি আপনারা কি আমার ফেসবুক পোস্ট দেখেছেন যে আমি সংবৃন্দ? আপনারা সকলে অবগত আছেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী ঢাকা ৮ নির্বাচনী আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদ ওসমান বিন হাদিকে জাতীয় সংসদ নির্বাচন 2026-এর তফসিল ঘোষণার একদিন পরে জুমার নামাজ পরবর্তী সকল তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার এই নির্মম নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার করতে পারেনি কিংবা করেনি, যার ফলে খুনিরা সন্ত্রাসীদের অভয়াশ্রম পার্শ্ববর্তী দেশ ভারতে নিরাপদে পালিয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই ঘৃণ্য নারকীয় হত্যাকাণ্ডের বিচার তারা করবেন, কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সম্মুখে আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে জানাতে হচ্ছে 7 মাস অর্থাৎ 218 দিন অতিবাহিত হওয়ার পরেও এখন পর্যন্ত চার্জশিট দাখিল করতে পারেনি তৎকালীন অন্তর্বর্তী সরকার ও বর্তমান বিএনপি সরকার। ফলে আমরা আশঙ্কা করছি বিচারিক কার্যক্রম দীর্ঘায়িত করার মধ্য দিয়ে প্রকৃত খুনি এবং খুনের পরিকল্পনায় জড়িত পেছনের কুশীলবদের আড়াল করার পায়তারা চলছে। আমরা এই ঘৃণ্য কর্মকাণ্ডে ক্ষুব্ধ এবং মর্মাহত। জাতির দর্পণ, প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করার লক্ষ্যে আজকে আমি শহীদ শরীফ ওসমান বিন হাদির বোন মাসুমা হাদি ভাই হত্যার বিচারের দাবি নিয়ে এখানে এসেছি। এর পূর্বে নির্বাচিত সরকারের স্বরাষ্ট্র এবং আইনমন্ত্রীকে ইতিমধ্যে তদন্ত প্রতিবেদন 18 বার পেছানোর বিষয়টি অবগত করে একটি স্মারকলিপি দিয়েছি। স্মারকলিপির একটি কপি প্রতিবেদনের জন্য আপনাদের সরবরাহ করা হবে। স্মারকলিপিতে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, ইতিমধ্যে 18 বার তদন্ত প্রতিবেদন দাখিল পেছানো হয়েছে। এতে করে আমরা ক্ষুব্ধ হয়ে দাবি জানাচ্ছি শহীদ শরীফ ওসমান বিন হাদির ওসিয়ত অনুযায়ী বিচার আদায়ের লক্ষ্যে আগামী 36 জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করত দ্রুততার সাথে প্রকৃত খুনি ও পরিকল্পনাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে। দ্রুত বিচারের দাবিতে আরও একটি স্মারকলিপি আমরা আইনমন্ত্রীকে দিয়েছি। সেখানে দ্রুত বিচার নিশ্চিতের জন্য তার সোচ্চার ভূমিকার প্রতিশ্রুতি দাবি করেছি। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীকেও একটি স্মারকলিপি প্রদান করেছি। আমরা বিশ্বাস করতে চাই সরকার শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করে নজির স্থাপন করবে, যেন আর কোনো দুষ্কৃতিকারী বাংলাদেশের দেশপ্রেমিক কোনো বিপ্লবীকে হত্যার দুঃসাহস না করে। যদি 36 জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করে দ্রুততার সাথে বিচার নিশ্চিত না করা হয়, তবে আমি ওসমান হাদির বোন মাসুমা হাদির শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে বাংলাদেশপন্থী জনগণকে সাথে নিয়ে রাজপথে লড়াইয়ের মধ্য দিয়ে বিচার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, মোদি না হাদি, হাদি হাদি, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, সরকারকে বলে যাই, হাদি হত্যার বিচার চাই, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। উনি বাড়ি থেকে আসার সময় আমাকে ফোন দিয়ে মানে কাঁদতে কাঁদতে আসছেন এবং বললেন যে উনি যে সংবাদ সম্মেলন করবেন, কাকে নিয়ে বসবেন, কার কাছে যাবেন, উনি মাননীয় ষষ্ঠমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে স্মারকলিপি দিবেন, মাননীয় মন্ত্রী আইনমন্ত্রী আসাদুজ্জামানকে স্মারকলিপি দিবেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্মারকলিপি দিবেন। এই সচিবালয়ের ভিতরে যে মিনিস্ট্রিতে যে কাজগুলো, স্মারকলিপি লেখা, এগুলো প্রপারলি রেডি করা এবং এগুলো সাবমিট করা,
উনি একটা মানুষকে খুঁজে পান নাই। উনি কাঁদতে কাঁদতে আমাকে ফোন দিয়ে বলছেন যে উনি তার শেষ ভরসাটুকু আমাকে দেখছেন। আপনারা অনেকেই জানেন ওসমান হাদির সাথে আমি কতটা ঘনিষ্ঠ ছিলাম। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের সমন্বয়ে কীভাবে আমরা আন্দোলন করেছি এবং জুলাইকে সফল করেছি। তো আপু আমাকে অতটাই ভালোবাসেন যেমনটা ওসমান হাদি বাসতেন। তো আমি অবাক লাগছে এই জায়গায় যে ইনকিলাব মঞ্চের যারা ছিলেন হাদি ভাইয়ের সাথে সর্বক্ষণে, তাদেরকে উনি অ্যাপ্রোচ করেছেন, কিন্তু তারা তাদের সাথে ভালো সম্পর্ক রাখে না, এটাই প্রমাণ করে। আমি আর জিজ্ঞেস করি না যে তাদের সাথে কী সম্পর্ক, আই এম নন অফ দ্য পার্সন ফ্রম আচ্ছা আমরা এই কথাগুলো এখন না বলি। ইনকিলাব মঞ্চের সাথে আমাদের এমন সমন্বয় নেই। এখন কথা হচ্ছে আপুর এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে এই পর্যন্ত শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন 18 বার পিছানো হয়েছে। 18 বার পিছানো হওয়ার কারণে অন্তর্বর্তী সরকার থেকে বর্তমান বিএনপি সরকার পর্যন্ত, এবং কোনো সুরাহা না হওয়ায়, গভর্নমেন্ট থেকে কোনো ডিক্লারেশন না আসায় যে কী সমস্যা হচ্ছে, পরবর্তীতে আমরা দিয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে। উনি ব্যস্ত ছিলেন একটা রানিং মিটিংয়ের মধ্যে। উনি মিনিমাম ওনার 4-5 জন সচিব, ওনার প্রেস সেক্রেটারি এবং আদার ওনার যে অফিসিয়ালস তাদেরকে পাঠিয়েছেন আমাদেরকে রিসিভ করার জন্য, আমাদের কনসার্ন শোনার জন্য। আমরা যখন সারা ক্লিপটা দিয়েছি আমাদেরকে উনি আমাদের রিসিভ কপি দিয়েছেন এবং আমাদের সাথে উনি দেখা করতে চান, কথা বলবেন। আমাদের অনেক পলিটিক্যাল আলাপ আছে, কিন্তু ওটা আজকে না। আমাদের মূল কনসার্নের জায়গা হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদির বিচারটায় যেন কোনো রকম গড়িমসি সরকার না করে। এখন তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী যখন নিজে থেকে এতটা পজিটিভ অ্যাপ্রোচ দিয়েছেন, এই বিষয়ে আমরা আশাবাদী। উনি কিন্তু নিজের ভাই কবর জিয়ারত করার আগে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন, আপনারা জানেন তো। তো আলহামদুলিল্লাহ আমরা তো আশানুরূপ ধারণা রেখেছিলাম যে ভালো কিছু হবে। তো ওনাদেরকে এখনও যেহেতু কোনো অ্যাপ্রোচ দেওয়া হয়নি, এখন আমরা ছাড়া হাদি হত্যার বিচারে কে আসবে? ইনকিলাব মঞ্চের আসার কথা। আমি জুলাইয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, একজন সহযোদ্ধা শরীফ ওসমান হাদির। আমি তো ইনকিলাবের সাথে কখনো জড়িত হই নাই, কিন্তু তার সাথে আমার সবসময় সাংগঠনিক কথাবার্তা হতো দেশ নিয়ে, সংস্কৃতি নিয়ে। এখন কথা হচ্ছে যে ইনকিলাব মঞ্চের কেউ যখন তার রক্তের বোন, মায়ের পেটের বোনের কাছে না আসে, তখন এটা আমাদের উদ্বেগের জায়গা তৈরি। যখন তার এত শুভাকাঙ্ক্ষী তার পাশে না আসে, তখন এটা আমাদের উদ্বেগ উৎকণ্ঠার জায়গা তৈরি করে। এখন কথা হচ্ছে যে যার জায়গা থেকে শরীফ ওসমান হাদির বিচারের জন্য আপনারা সক্রিয় থাকবেন ইনশাআল্লাহ, এবং এই বিষয়ে আপনাদেরকেই কথা বলতে হবে, আপনাদেরকেই মিডিয়ায় আওয়াজ তুলতে হবে, আপনাদের যার যার জায়গা থেকে আপনাদের কথা বলতে হবে যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের পক্ষে, জাস্টিস ফর হাদি, আপনারা সবসময় প্রস্তুত আছেন।